আমি বিএনপিকে নির্বাচনে আসার জন্য আহ্বান জানানোর পরিবর্তে আওয়ামী লীগ সরকার এবং বিএনপির প্রতি আহ্বান রাখবো, আন্তর্জাতিক বিশ্বের প্রতি আহ্বান রাখবো, উভয়ের মধ্যে গ্রহণযোগ্য পরিবেশে সংলাপের ব্যবস্থা করুন এবং সেখানে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করুন। জাতির মঙ্গলের জন্য যেটা ভালো হবে সংলাপের মাধ্যমে সিদ্ধান্তটি আপনারা নিন। আমার আহ্বান হ্যাঁ বা না প্রতি খেয়াল না করে আপনারা সিদ্ধান্ত নিন। আমি কখনো বলবো না বিএনপি তুমি নির্বাচনে আসো, এটা আমি বলবো না, কখনো বলবো না আসিও না। তাদের সঙ্গে আমি 12 বছর ছিলাম, আপনারা আমার কথাগুলো রেকর্ড করেছেন, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের দুর্বলতা, তাদের ভুলভ্রান্তি, আমার দুর্বলতা, আমার ভুলভ্রান্তি এখানে আলোচ্য বিষয় হওয়াটা সমীচীন না। আমি যাদের সঙ্গে চলেছি আমি সেটা কোনোদিন বলবো না। বাস্তবতার নিরিখে আমার মুখের কথায় কোনোটি ইলেজিটিমেট হবে না। অবৈধ পার্লামেন্টে 5 জন বিএনপি সদস্য ছিলেন 4 বছর, 7 জন অবৈধ পার্লামেন্ট। তাহলে এটা কি বৈধতা দেয় না? সেখানে বাই ইলেকশনও তো হয়েছে, নমিনেটেড এমপি হয়েছে। তাহলে কিছু আছে রাজনৈতিক পরিভাষা আর কিছু আছে বস্তুনিষ্ঠ সাহিত্যের ভাষা। আমরা বস্তুনিষ্ঠ সাহিত্য বা সাক্ষীর ভাষা নিলে ভালো, রাজনৈতিক পরিভাষা না নিয়ে। উনি আমাকে বলেছেন যে বিএনপির আন্দোলনের ব্যর্থতার কথা আমি বলি নাই। আমি বলবো 28 অক্টোবরের পরে রাজনৈতিক আন্দোলন, তত্ত্বাবধায়ক সরকারের দাবির যে আন্দোলন, যার সঙ্গে আমিও সম্পৃক্ত ছিলাম, সেই আন্দোলন এমন একটি জায়গায় এসেছে যে জায়গায় পরিস্থিতি পুনর্মূল্যায়ন করা প্রয়োজন। আপনারা জিজ্ঞেস করেছেন তত্ত্বাবধায়ক সরকার কি চান, আমি বলেছি চাই, কিন্তু যদি তত্ত্বাবধায়ক সরকার পাওয়া না যায় তাহলে কি করব? তার উত্তরে আমি বলেছি হয় বসে থাকতে হবে, নয়তো যা আছে তার সঙ্গে অংশগ্রহণ করে একটা চেষ্টা করতে হবে। আমি যা আছে তার সঙ্গে অংশগ্রহণ করে চেষ্টা করার পক্ষে মত দিয়েছি। আমরা 12 দলীয় জোটের বিভিন্ন অনুষ্ঠানে বা আমাদের সঙ্গে প্রধান শরীফ বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসনের আলাপের সঙ্গে এটা বলি নাই যে আপনারা নির্বাচনে যাবেন কিনা, কারণ আমিও বিশ্বাস করেছি, বলে এসেছি যারা তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ব্যতীত নির্বাচনে যাব না। আমরা তো সেটাই বলে এসেছি, এটা আমার অস্বীকার করার কোনো জায়গা নাই, এটি বাস্তবতা। আমি আবারও বলছি, বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে আমরা সিদ্ধান্ত নিচ্ছি, হয় বসে থাকতে হবে, না হলে আমাদের একটা বিকল্প চিন্তা করতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসনের সঙ্গে অনেক ব্যক্তির আলাপ হয়। আজকে থেকে নিয়ে 48 ঘন্টা আগে আমার সঙ্গে আলাপ হয়েছে। আমি সসম্মানে তার প্রশ্নগুলোর উত্তর দিয়েছি, তিনিও সসম্মানে আমার বক্তব্যগুলোর উত্তর দিয়েছেন। তাদের সঙ্গে জনাব জাফর আহমদ জয়ের সঙ্গে গতকালকেও আলাপ হয়েছে, ওনার সঙ্গে সিনিয়র নেতাদের আলাপ হচ্ছে, হবে। আমি বিশ্বাস করি যে বৈরী পরিবেশে টিকে থাকার জন্য আমাদের সংযম, ধৈর্য প্রয়োজন। আমরা সেই সংযম এবং ধৈর্যের মধ্যে থাকতে চাই।